নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে বটবড়ি চিংড়ি বাটা। আমার বটবড়ি চিংড়ি বাটাতে লাগবে, প্রথমে বটবড়ি কুচিয়ে নিলাম বটি দিয়ে, তারপরে হচ্ছে তোমার কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম, কালো জিরা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে আঁশ ছাড়ানো চিংড়ি মাছ, আর হচ্ছে আপনার রসুন। এইটা এবার আমি গরম জলে এই ইয়েটা বটবড়ি আর এই চিংড়ি মাছটাকে আমি কিছুটা সময় ভাপাবো, জল দিয়ে ভাপিয়ে নিয়ে নামিয়ে তারপরে আমি কড়াইতে ওটাকে ফ্রাই করব। এবার চিংড়ি আর আমার বটবড়িটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার জল ছাড়িয়ে নেব। এবার তেলটা গরম করলাম, কালো জিরা দিচ্ছি আমি, কিছুটা রসুন দিলাম, যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেটা দিলাম, আর লঙ্কা যেগুলো চিড়ে রেখে দিয়েছিলাম, ভাপানো যে চিংড়ি আর বটবড়ি ছিল সেটা দিলাম, দিয়ে একটু নুন আর লবণ দিয়ে কিছুক্ষণ সময় আমি ভাজবো। ফ্রাই করব, যখন দেখবো যে বেশ আধা আধা ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি আবার শিলনোড়াতে বাটবো। আমরা মিক্সি ব্যবহার করতে পারি, কিন্তু শিলনোড়ার বাটার যে একটা টেস্টি, সেটা একটা আলাদাই টেস্ট। এবার আমি এই বটবড়ি চিংড়ি আর রসুন, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সেটা হাফ ভাজা করে নিয়েছি। এবার এটাকে আমি শিলনোড়াতে বাটবো। এবার আমি শিলনোড়াতে ওই চিংড়ি আর বটবড়িটা বেটে নিচ্ছি একদম মিহি করে। আমার বাটা শেষ, বাটাটা বেশ মিহি হয়েছে, ভাতের সঙ্গে গরম ভাতে খেতেও হেভি টেস্টি লাগবে আশা করছি। বেশ বেশ খুব সুন্দর হয়েছে। বটবটি চিংড়ি, বটবটি আর চিংড়ি বেটে দিয়েছে, খুব সুন্দর লাগছে। বেটে আপনারা খেয়ে দেখুন কেমন লাগে, দারুণ লাগছে, দারুণ। আমার তো মনে হয় আরো খাই আরো খাই। আপনারা আজকেই বটবটি চিংড়ি মাছ ভাজা করে খেয়ে দেখুন এইভাবে বেটে।